রিডিং না পারার 5টি কারণ। তার মধ্যে হতে পারে একটা, যে আপনি ইংরেজিটাকে প্রতিদিন পড়েন। সো আপনি যদি ইংরেজি রিডিং পড়তে চান, খুব ভালোভাবে ক্লিয়ার ভাবে পড়তে চান, তাহলে আপনাকে ইংরেজি রিডিং প্রতিদিন পড়তে হবে। ইংরেজিটা প্রতিদিনই পড়তে হবে। আপনি না পারলেও সমস্যা নাই, কিন্তু আপনাকে প্রতিদিন, ইউ হ্যাভ টু ট্রাই, প্রতিদিন আপনাকে চেষ্টা করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, রিডিং শিখতে গেলে আপনাকে ছোট ছোট করে বানান করে পড়তে হবে। যেমন ধরেন, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এই একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যারা একাডেমিক স্টুডেন্ট, অর্থাৎ তাদের তো টেক্সট বই রয়েছে, আর টেক্সট বইয়ের পাশাপাশি কিন্তু নোট বই রয়েছে। সো নোট বইয়ে কিন্তু উচ্চারণগুলো দেওয়া থাকে। তাহলে কি করতে হবে? ওকে বানান করতে হবে। আর একটা কথা বলে রাখি, মনে করেন ধরেন আপনার সন্তান পড়ছে, তাহলে সন্তান পড়ার সময় ওকে অতিরিক্ত বেশি বেশি পড়া দিবেন না, একটু। যারা বানান শিখে রিডিং পড়া শিখছে, 2 লাইন 3 লাইন করে পড়া দিবেন, এবং ওই পড়াটা ওকে বলবেন তুমি 10 বার 15 বার পড়ো, বারবার পড়ো, বানান করে পড়ো। এবং বানান করে পড়ার উচ্চারণটা নোট থেকে দেখবে। এখন এই পদ্ধতিটা যদি অবলম্বন করে, তাহলে কি হবে? ওর ব্রেনে শব্দগুলো বারবার ধাক্কা যাবে, আর ধাক্কা যাওয়ার কারণে ব্রেনে কিন্তু ও গেঁথে যাবে যে হ্যাঁ, এটাকে, এই শব্দটাকে এইরকম ভাবে উচ্চারণ করতে হবে। বোঝা গেল? 3 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে সিস্টেমটা আপনাকে প্রতিদিন পড়তে হবে এবং বানান করে পড়তে হবে, এটা মোটামুটি 1 থেকে 2 মাস আপনাকে অবলম্বন করতে হবে। 1 থেকে 2 মাস যদি করতে পারেন, ঠিক তারপরে দেখবেন যে কোনো পড়া আপনি কিন্তু আরামেই রিডিং করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। লাস্ট যে কাজটা রয়েছে, সেটা হচ্ছে আপনাকে লাউডলি পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে, ঠিক আছে? মানে ধরুন, আপনি একটা প্যাসেজ পড়ছেন বা একটা প্যারা পড়ছেন, ওই প্যারাটা আপনি মনে মনে পড়ছেন, বা অনেক স্টুডেন্ট রয়েছে যারা তোমরা কি করো, যে তোমরা ওটাকে মনে মনে পড়ো। এখন মনে মনে পড়লে কি হয়, যে তোমার ওইটা কিন্তু উচ্চারণটা ক্লিয়ার হয় না। তুমি যেমন READ, রিড, হ্যাঁ, এটা আমি উচ্চারণ করে বলছি, এটা কি তুমি কি করছো, যে তুমি মনে মনে RED, রিড, মানে মনে মনে পড়ছো। মনে মনে পড়লে কি হয়, ওর যে সঠিক উচ্চারণ, সেটা কিন্তু তোমার মুখ দিয়ে বেরোয় না। আর মুখ দিয়ে না বেরোনোর কারণে অনেক সময় জীবের সমস্যা থাকার কারণে হয় না। সো জোরে জোরে পড়ার চেষ্টা করলে জীবের সমস্যাটা এবং ওর যে প্রকৃতপক্ষে যে উচ্চারণটা হবে, সেটাও কিন্তু তুমি মুখে বলছো, প্লাস জোরে পড়ার কারণে তোমার কানে গিয়েও ধাক্কা লাগছে, এবং ব্রেনে দ্বিতীয়বারের মতো আবার কি হচ্ছে, একটা নক করছে। তাহলে এখান থেকে যে এই সিস্টেমটা তুমি যদি দীর্ঘ 2 মাস অবলম্বন করে চলো, ইনশাআল্লাহ দেখবা যে তুমি রিডিং করতে পারছো। বা যে সমস্ত গার্জিয়ানরা আপনারা ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই সিস্টেমটা অবলম্বন যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনার সন্তান কিন্তু অতি সহজেই ইংরেজি রিডিং পড়া শিখে গেছে। এবং একই পদ্ধতি ব্যবহার করে আমি কিন্তু ক্লাস 10-এর ছেলে মেয়েদেরকে রিডিং পড়িয়েছি। অনেক আমার কাছে স্টুডেন্ট রয়েছে, এই বছর কিছু স্টুডেন্ট প্রথমের দিকে এসেছিল, যারা কিন্তু রিডিং পড়া জানে না। আমার কাছে আসার পর আমি জিজ্ঞাসা করছি, তুমি কি রিডিং করতে পারো? বলে না স্যার, রিডিং করতে পারেনি। সো আমি তাদেরকে ঠিক একই নিয়মটা তাদের সঙ্গে শেয়ার করার পর, তারা 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের পর তারা কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্টলি ভাবে ইংরেজি কিন্তু দেখে দেখে পড়তে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর ইংরেজি রিলেটেড তথ্য এবং ইংরেজি নতুনভাবে শিখতে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এইরকম কোনো একটা